30 স্পিডে কীভাবে বাইক চালাবো ভাই? পিক আপ টান দিলে সাথে সাথে 50-60 উঠে যায়। স্পিড করতে গেলে সাইকেল আমাদের আগে চলে যাবে, ওষুধেই কেন মানুষের ভোগান্তি ঘটায় আল্লাহ জানেন। এখন আমি কুড়িল ফ্লাইওভারে আছি, কিন্তু আমার উঠতে হলে মিনিমাম হচ্ছে স্পিড রাখতে হবে 40, কিন্তু আমি কুড়িল ফ্লাইওভার দিয়ে উঠতে গেলে কিন্তু হচ্ছে আমার মিনিমাম 40 টাকা। আমি 20 দিয়ে 30 দিয়ে কীভাবে উঠবো? কোথাও শান্তি না, যাও ভাবছি 300 মিটার একটু জোরে সোরে টান দিতে পারবো, তাও শুনছি 300 মিটার নাকি চেকপোস্ট বসেছে, তাও হচ্ছে স্পিড গান নিয়ে, যেটা হচ্ছে যত দূরে থাকেন না কেন আপনি হচ্ছে 90 স্পিড লিমিট করলে আপনাকে স্পিড বেশি করার জন্য তারপর আপনাকে মামলা দেওয়া হবে। এইসব বাইকারদের জন্য আসলে খুব একটা ভালো একটা ভোগান্তি। এইসবের দিকে আসলে সবার একটা নজর দেওয়া উচিত। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক দিন পর আবারও হচ্ছে ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো সবাই কেমন আছেন কমেন্ট বক্সে সবাই জানাবেন। এখন হচ্ছে আমি শাওরা কুড়িল ফ্লাইওভার দিয়ে উঠে 300 ফিটের দিকে রোডে যাব। আজকে যেহেতু ফ্রাইডে, পুরো ঢাকা সিটি পাকা, এবং কি হচ্ছে ঢাকা শহরের চার্জেনগুলো আজকে একটু ছুটিতে আছে, তার জন্য একটু টান টুন দেওয়ার জন্য বের হয়েছি, এছাড়া আর না হয় কোনো কারণ নাই। তো এখন হচ্ছে কুড়িল হচ্ছে শাওরা হচ্ছে বের হয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে ওঠে, তারপরে হচ্ছে কুড়িল ফ্লাইওভার দিয়ে ইউটার্ন নিয়ে তারপরে হচ্ছে 300 ফিটের দিকে ঢুকবো। আজকে 300 ফিটে চার্জার নাও থাকতে পারে, তার জন্য আজকে 300 ফিটের দিকে চলে যাব। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন হচ্ছে আমি কুড়িল বিআরটিসি কাউন্টারের সামনে আছি।